নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, একদম লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, আপনারা জানেন যে অলরেডি ফাইনাল ভোটার লিস্ট, এসআইআর এর পরে ফাইনাল ভোটার লিস্ট অলরেডি বেরিয়ে গেছে। তো সেই ভোটার লিস্টে কিন্তু অনেকেরই নাম বাদ গেছে, কারোর নামের উপরে ডিলিটেড, কারোর নামের উপরে আন্ডার অ্যাড জুরিসডিকশন বলে লেখা আছে। তো এই রকম ক্ষেত্রে যাদের নাম বাদ চলে গেছে, তো তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপিল করবেন, নতুন অপশান ভোটার সার্ভিস পোর্টালে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। সেই অপশান আপনারা কিভাবে কাজে লাগাবেন বা সেই অপশান থেকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদের দেখাবো। প্রথমেই ভোটার সার্ভিস পোর্টালে আসার পরে আপনি নিজের আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশান সাবমিট অ্যাপিল বলে। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভোটার কার্ড কমপ্লেন্টস বলে লেখা আছে বাদিকে, ভোটার কার্ড কমপ্লেন্টস NGRS, এই যে অপশান, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তিনখানা অপশান আপনার সামনে আসবে। ন্যাশনাল গ্রিভেন্স রেড্রেসাল সিস্টেম, এইখান থেকে রেজিস্টার কমপ্লেন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সমস্ত ডিটেল, যার আইডিতে লগ ইন হবে তার সমস্ত ডিটেল অটোমেটিক্যালি এখানে কিন্তু শো করবে। স্ক্রল করে নিচের জায়গায় চলে আসবেন। আসার পরে এখানে রেজিস্টার কমপ্লেনের আন্ডারে লেখা আছে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি। তো এখানে যদি আপনার উপরে সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাভাব করে দেবেন। করলে পরে এইগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। এইবার এখানে আসছে ক্যাটেগরি, আপনার কি বিষয় নিয়ে প্রবলেম, এপি কার্ড নিয়ে প্রবলেম, ইলেকটোরাল রোল মানে ভোটার লিস্ট নিয়ে প্রবলেম, আইটি অ্যাপ্লিকেশনের প্রবলেম, পলিটিক্যাল পার্টি নিয়ে কোনো প্রবলেম, ভোটার স্লিপ নিয়ে প্রবলেম বা কী প্রবলেম। তো মেনলি এখনের যে সমস্যাটা সেটা হচ্ছে ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোল চুজ করবেন। এখান থেকে সাব ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম রিজেকশন, ঠিক আছে, কমপ্লেন এগেনস্ট ফেক ইলেক্টর্স, ডিলে ইন ট্রান্সফার অফ নেম টু আদার পোলিং স্টেশন, ঠিক আছে, ডিলিশন অফ নেম ফ্রম ভোটার লিস্ট। সব থেকে যে মাথা ব্যথার বিষয় সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, ইলেকটোরাল issues for overseas elector, name not available in electoral roll of CU website, ঠিক আছে, name not deleted from previous polling station even after shifting। তো সবার যে মেন প্রবলেম সেটা হচ্ছে ডিলিশন অফ নেম ফ্রম ভোটার্স লিস্ট। তো এটাকে চুজ করবেন। এখানে নিজের এপিক নাম্বারটাকে বসাবেন। এপিক নাম্বার বসানোর পরে মানে যার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, এপিক নাম্বার বসানোর পরে এইখানে আপনার যে বক্তব্য আছে সেটা অবশ্যই ইংলিশে লিখবেন। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে ইউজ করা যাবে না, সেটা এখানে মেনশন করে দিয়েছে। এই ক্যারেক্টারগুলো ছাড়া আপনাকে এখানে ইংলিশে গুছিয়ে পুরো বিষয়টা লিখতে হবে উইদিন 5000 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। করার পরে এইখানে সাপোর্টিং একটা ডকুমেন্ট দিতে হবে, যে ডকুমেন্টটা আপনার সাপোর্টে সেইখানে প্রুফ করতে পারে এইরকম কোনো একটা ডকুমেন্ট দেবেন, ঠিক আছে। তো সেই ডকুমেন্ট এখানে আপলোড করে দেওয়ার পরে আপনি এখানে PDF, JPG, PNG যে কোনো ফরম্যাটে আপলোড করতে পারবেন। করার পরে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে আপনার কাছে একটা রেফারেন্স আইডি জেনারেট হয়ে আসবে। সেই রেফারেন্স আইডি দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারবেন যে আপনার এই অ্যাপিল বা আপনার এই অ্যাপ্লাই সেটা কি স্ট্যাটাস আছে। যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে, যারা নাম তোলার চেষ্টা করছেন, তারা এই প্রসিডিওরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্লাস আপনারা অ্যাপ্লাই করার পরে আপনাদের যে লোকাল BLO তাকে অবশ্যই ইনফর্ম করবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন, তার সাথে ডকুমেন্টস কী দিয়েছেন। ইনফর্ম করার পরে যদি সেটা অবশ্যই ভ্যালিড হয়, আশা করি BLO কিন্তু সেই জিনিসটা অ্যাসিস্ট করবে, প্লাস আপনার ভোটার লিস্টে কিন্তু নাম আবার ইনক্লুড হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, একদম ছোটো ইনফরমেশন দেওয়ার আজকে মেন উদ্দেশ্য ছিল। যাদের এই বিষয়ে কোনো ডাউট আছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনাদের কোশ্চেনের যদি অ্যান্সার আমার কাছে থাকে অবশ্যই সেটা আপনার কমেন্টে অ্যান্সার করে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।